ঘোষ। অর্পণদা, ওয়েস্ট ইন্ডিজের ঝড়ের একটা আশঙ্কা করেছিলাম, কালবৈশাখী ঝড়ের তো পূর্বাভাস ছিল না, তবে স্যামসনের ব্যাটে আজকে ঝড় দেখলো ইডেনের রাত। 10 বছর পর সেই সাপমোচন হলো ইডেন গার্ডেন্সে। কি বলবে আজকের ম্যাচ নিয়ে? দেখো ভাস্বতী, এক কথায় বলা যেতে গেলে এটা একটা বদলার ম্যাচ ছিল। 2016 থেকে 2026, 10 বছর পর ভারত মধুর প্রতিশোধ নিল। আর কার মাধ্যমে এই প্রতিশোধ এলো যদি বলা যেতে পারে, যে যার খেলা অনিশ্চিত ছিল, যার পারফরমেন্স ছিল না, সেই স্যামসংই কিন্তু স্বপ্নের ইনিংস খেললেন এবং ম্যাচ শেষে তিনি বললেন জীবনের গ্রেটেস্ট ডে। অর্থাৎ আজকে যখন 195 রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ, তখন কিন্তু যথেষ্ট টাফ ম্যাচ ছিল ভারতের জন্য। তারপর ব্যাক টু ব্যাক উইকেট হারায় অভিষেক শর্মা 10 রান, ঈশান কিষান 10 রান। তারপরে কিন্তু ম্যাচের হাল ধরে সঞ্জু স্যামসন এবং সূর্যকুমার যাদব একটা ড্রপ ক্যাচ হলো, বেশি দূর এগোতে পারেনি। তারপর হার্দিক পান্ডিয়ার সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়া এবং শেষে শিবম দুবে নিয়ে ফিনিশিং টাচ। এক কথায় বলা যেতে পারে সঞ্জু স্যামসং এর এই ইনিংস, আজকের এই ইনিংস কার্যত ইডেন গার্ডেন্সের ইতিহাসে রূপকথা যে লেখা থাকে, যে সমস্ত ক্রিকেটারদের নাম লেখা থাকবে তার মধ্যে সঞ্জু স্যামসং এর নাম উল্লেখযোগ্যভাবে লেখা থাকবে। শুধুমাত্র তাই নয় ভাস্বতী, কলকাতা টিভির দর্শকদের জন্য আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে 5ই মার্চ ভারতের সেমিফাইনাল ইংল্যান্ডের বিরুদ্ধে হচ্ছে মুম্বাইতে। এবং আজকে রেকর্ড হলো সেটা হচ্ছে যে আজকে ভারত যে রানটা চেজ করেছে সেটা টি-20 বিশ্বকাপের ইতিহাসে ভারতের দিক থেকে সর্বোচ্চ 22 রান চেজ। সঞ্জু স্যামসং এতদিন পর্যন্ত ভারতীয় হিসাবে টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ রান ভারতীয় ব্যাটার হিসাবে ছিল বিরাট কোহলি, সেটা হচ্ছে 82 রান, ব্যাক টু ব্যাক দুবার 82 রান। সেই রেকর্ড আজকে ভেঙে দিলেন সঞ্জু স্যামসং। 50 বলে 97 রানের নট আউট ইনিংস খেলেছেন সঞ্জু স্যামসং, দানবীয় ইনিংস। একদম বলা যেতে পারে যে এই ইনিংস ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং আজকে যে ভারত সেমিফাইনালে উঠল টি-20 বিশ্বকাপের ইতিহাসে, এই নিয়ে সবার এই ভারত সেমিফাইনালে উঠলো, যেটা এক প্রকার নয়া রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের। সব মিলিয়ে বলা যেতে পারে ইডেন গার্ডেন্স আজকে উজাড় করে দিয়েছে ভারতীয় ক্রিকেটকে। শুধুমাত্র তাই নয়, আজকে আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে আজকে যে ম্যাচটা সেটা ওয়েস্ট ইন্ডিজ শুধুমাত্র ভারতের বিপক্ষে খেলবে এমনটা নয়, কিন্তু ইডেন গার্ডেন্সের দর্শকদের বিরুদ্ধেও কিন্তু খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। সেটাই আজকে পরোক্ষে পরোক্ষে প্রতি মুহূর্তে প্রতি বলে ইডেন গার্ডেন্সের দর্শক বুঝিয়ে দিয়েছেন। তারা প্রত্যেকবার যেভাবে চেয়ার আপ করেছে ভারতীয় টিমের জন্য, সেটা এক কথায় অনবদ্য। এবং ম্যাচ শেষে বন্দে মাতারম গিয়ে আজকে এই জয় সেলিব্রেট করেছে ইডেন গার্ডেন্সের দর্শক। এক কথায় মায়াবী রাত। আজকে যেভাবে ভারত ম্যাচ জিতেছে এবং ইডেন গার্ডেন্সের দর্শক যেভাবে ভারতকে সমর্থন করেছে, এটা অনেক অনেক দিন মনে থাকবে। এবার আর দুটো ম্যাচের অপেক্ষা, মুম্বাইয়ে সেমিফাইনাল, তারপর আহমেদাবাদে ফাইনাল। আবারও চাই 2024 যেন রিপিট হোক এবং ভারত প্রথম দল হিসাবে তৃতীয়বার টি-20 বিশ্বকাপ নিজের হাতে তুলুক। একদমই 2024-এর সেই বারবারোসের রাত আমাদের সকলেরই মনে আছে। অর্পণদা, আরো একটা বিষয়, এই যে ক্লাস টাইমিং এ যে টি-20 শাসন করা যায়, এটা বোধহয় সঞ্জু স্যামসন তিনি বুঝিয়ে দিলেন এবং ডাগ আউটে বসে তিনি প্রতিজ্ঞা করেছিলেন বঞ্চনার জবাব তিনি এভাবেই দেবেন 22 গজে। একদমই তাই। দেখো, সঞ্জু স্যামসং এর পারফরমেন্স বারবার নিচের দিকে চলে যাচ্ছে। তাকে টিম ম্যানেজমেন্ট যথেষ্ট ব্যাক করেছিল, তারপরে কিন্তু তার ব্যর্থতা ছিল। এবং রিঙ্কু সিং যখন খেলতে পারলেন না তার বাবার অসুস্থতার জন্য, তারপর আজকের ম্যাচেও রিঙ্কু সিং খেলতে পারলেন না, তার বাবা আর নেই। তার এই যে সুযোগ কাজে লাগানো, সেটা কিন্তু সঞ্জু স্যামসং লাগিয়েছেন। আগের দুটো ম্যাচে সুযোগ পেয়েছিলেন, সেখানে কিন্তু আহামরি কিছু করতে পারেনি, তবে একটা নকিং বলা যেতে পারে, অ্যাঙ্কার নক তিনি খেলেছিলেন ওপেন করতে নেবে আগের ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে। কিন্তু আজকে যে ম্যাচটা তিনি খেললেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ একদম ম্যাচ ফিনিশ করে তিনি কিন্তু প্যাভিলিয়নে ফিরলেন, এটাই সবচেয়ে বড় কথা। এবং এই যে ইনিংসটা তিনি খেললেন, শুধুমাত্র তাই নয়, সেমিফাইনাল এবং ফাইনালে সঞ্জুর প্রথম একাদশে থাকা কিন্তু কনফার্ম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 50 বলে 97 রান, যে এক কথায় অনবদ্য ইনিংস। শুধুমাত্র তাই না, সঞ্জু স্যামসনের ইনিংসের স্ট্রাইক রেট যদি বলি ভাস্বতী, সেটা হচ্ছে 194 ছিল। 4 মেরেছেন 12টি এবং 6 মেরেছেন 4টি, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে 48 রান 4 মেরে এবং 24 রান 6 মেরে এসেছে। এই যে ইনিংস সাজানো ছিল ব্যাক টু ব্যাক, তুমি যদি দেখো আর একটা জিনিস বলতেই হবে এখানে, 50 রান করার পরে কিন্তু সঞ্জু স্যামসনের সেলিব্রেশন সেইভাবে হয়নি। তারপর যে দুটি বল তিনি খেলেছেন
প্লে ডাউন করেছেন, প্লে করেছেন, আস্তে আস্তে আবার একটা নতুন ইনিংস শুরু করেছেন। অর্থাৎ তার যে দায়িত্বটা ছিল যে 50 করেই আমার কাজ শেষ হয়ে যায়নি, ম্যাচ শেষ করা তার দায়িত্ব, এবং সেটা করেই তিনি ভারতীয় ড্রেসিং রুমে ফিরে এসেছেন, যে এক কথায় অনবদ্য বলা যেতে পারে। ভাস্বতী। একদমই, অনেক ধন্যবাদ জানাবো অর্পণ দা তোমাকে। ডিজিটাল হেড অর্পণ ঘোষ ছিলেন ফোন লাইনে।